এরই পাশাপাশি গতকাল দেখা গিয়েছিল যে বালি চুরি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসনিক নজরদারি কোথায়, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী যে এত কিছুর পরেও বালি চুরি রোখা যাচ্ছে না কেন। বীরভূমের ডিএমকে ডাকছে বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করবো না। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? আর এরপরেই দেখা গেল বীরভূমে আজ বিভিন্ন ঘাটে সেখানে নজরদারি চলছে, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সুপ্রতিম রয়েছেন আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলি। সুপ্রতিম, গত কয়েকদিন ধরে বা ইদানিং কালের মধ্যে যে ছবি দেখা যায়নি বিভিন্ন বালি খাদানগুলোয়, আজ বোধহয় সেই ছবি দেখা যাচ্ছে। একদমই, দেখো সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলার পরে গতকাল বিকাল থেকে শুরু হয়েছে এবং আজকে সকালবেলাও বীরভূমের বিভিন্ন যে বালিঘাট সেগুলোতে কিন্তু প্রশাসনিক নজরদারি শুরু হয়েছে। এবং প্রথমত দেখা যাচ্ছে সরকারি টেন্ডার প্রাপ্ত যে ঘাটগুলো রয়েছে সেই ঘাটগুলোতে যেটুকু জায়গা যার জন্য নির্ধারিত আছে তার বাইরে থেকে কোথাও বালিঘাটা বালি তোলা হচ্ছে কিনা, বা প্রশাসন যে চালান দেওয়া হয়েছে সেই চালান কোথাও ডুপ্লিকেট ইউজ করা হচ্ছে কিনা, সবটাই কিন্তু আজকে নজরদারির মধ্যে রয়েছে। এবং বোলপুর, ইলামবাজার, রামপুরহাটের বিভিন্ন জায়গা সহ সিউড়ির একাধিক বালিঘাট, ময়রাক্ষী নদী বা অজয় নদী বলো, সব জায়গায় কিন্তু একটা প্রশাসনিক নজরদারি চলেছে সকাল থেকেই। এবং কিন্তু পুলিশ কিন্তু জানিয়েছে যে আগামী দিনে হঠাৎ করেও কিন্তু এরকমের নজরদারি চালানোর জন্য অভিযান চলবে বিভিন্ন বালিঘাটে।